আমরা দেখতে পেলাম যে বাসভবনে গলিতে এই বাস ঢুকে গেল এবং পুলিশ এখানে আঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছে। এই বাস আসার আগে থেকে পুলিশের এখানে নিরাপত্তা জোরদার ছিল এবং যেরকম দেখা যাচ্ছিল বেশ কিছুটা টালবাহানার পরে 5টাতে বৈঠক থাকলেও প্রায় 6টা 20 থেকে 25 মিনিটের মধ্যে এই বাস প্রবেশ করলো মন্ত্রীর বাসভবনে এবং সেই বাসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা রয়েছেন। তাদের বাসকে পুলিশ ভিতরে প্রবেশ করালো এবং তারপরে এখানে মানুষ এসেছিলেন, তাদের সঙ্গে পুলিশ কিছুটা বচসা হয়। তারা চাইছিলেন এই ঘটনার সামনে তারা জুনিয়রদের ডাক্তারদের পক্ষ থেকে থাকবেন, জুনিয়র ডাক্তাররা আসছেন তাদেরকে সমর্থন করার জন্য তারা এখানে ভিড় করেছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং তার পরবর্তী সময় একটু আগেই এই বাস ভেতরে প্রবেশ করেছে এবং বৈঠকের যে বাতাবরণ সেই বাতাবরণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একেবারে অর্ণব যে ছবিটা তুলে ধরছে, 6টা বেজে 16 মিনিটে নির্ধারিত সময় ছিল বৈঠকের জন্য 5টা 1 ঘন্টা 16 মিনিট পরে বাস ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের আরেক প্রতিনিধি একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে রয়েছেন। তার মানে এইবারে এক এক করে তারা বেরোবেন এবং তারপরে বিলঙ্গিংস তাদের যা রয়েছে তারা রাখবেন এবং তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন। আপডেট জানাও কৃষ্ণেন্দু, কি দেখছো? এবার বৈঠকে সবচেয়ে এবারের বৈঠকে যেটা তাৎপর্যপূর্ণ হলো যে বৈঠকের আগে বাস কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায় দোরগোড়ায় পৌঁছে গেল। আগে যে বাস থেকে নেমে ডাক্তারি চিকিৎসকরা তারা এখান থেকে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত গেছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে বৈঠক শুরুর আগেই সেই বাস যে বাসে করে এই চিকিৎসকরা এসছেন এবং 2জন প্রফেশনাল স্টেনোগ্রাফার এসছেন, তারা প্রত্যেকেই আজকে একদম বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি ভেতরে একদম বাড়ির চৌকাটের সামনে সেই বাস পৌঁছে গেছে। যেটা কৃষ্ণেন্দু আমাদের জানাচ্ছে যে শনিবার যতটা বাসকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল আজ কিন্তু আরো ভেতরে বাসকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এখন এটা কি পজিটিভ সাইন? তার মানে কি আজকের বৈঠকটা সফল হোক সেটা দুপক্ষের তরফেই চাওয়া হচ্ছে? হিন্দল দে আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে কি দেখছো হিন্দল? একেবারে তোমাকে বলে রাখি, গতবার যে চিত্র দেখা গিয়েছিল যে বাস কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যে রাস্তা সেই রাস্তাতে দাঁড়িয়ে গিয়েছিল এবং সেখান থেকে জুনিয়র চিকিৎসকেরা ভেতরে প্রবেশ করেছিলেন পায়ে হেঁটে, কিন্তু আজ কিন্তু একেবারে অন্য চিত্র দেখা গেল। সরাসরি সেই বাস কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে চলে যায় এবং এখানে কিন্তু পুলিশি বন্দোবস্ত করা ছিল এবং যেখানে যে বাস কিন্তু এই যে ব্যারিকেড করা থাকে সেখানে কিন্তু এরপরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু এক্ষেত্রে বাস কিন্তু সরাসরি প্রবেশ করতে দেওয়া হলো, অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে গেলেন। এবং এখন কিন্তু দেখার যে 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে আবারও বৈঠকের জন্য এসছেন জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল, সেক্ষেত্রে সেই 5 দফা দাবি পূরণ করা হয় কিনা বা সেই 5 দফা দাবি সফলভাবে এই যে বৈঠক সেই বৈঠক সফল হয় কিনা সেটা কিন্তু সময় বলবে। যে টানাপোড়েন চলছিল, দীর্ঘ টানাপোড়েন, যে জুনিয়র চিকিৎসকেরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলেন সেই শর্ত গতবারের বৈঠকে মানা সম্ভবপর হয়নি রাজ্যের তরফ থেকে, এবং রাজ্যের যে চাপিয়ে দেওয়া যে বিষয় যে শর্ত রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল তা জুনিয়র চিকিৎসকদের পছন্দ হয়নি। অর্থাৎ এই টানাপোড়েন এবং সেই টানাপোড়েনের মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার দরুন সেই বৈঠক ভেস্তে গেলেও আজ কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু আবারও নতুন করে এসেছেন রাজ্য সরকারের, অর্থাৎ কিনা মুখ্য সচিব যে চিঠি পাঠিয়েছিলেন তার প্রত্যুত্তরে চিঠি, তার প্রত্যুত্তরে আবারও রাজ্য সরকারের তরফ থেকে চিঠি, এবং সেই চিঠি পাল্টা চিঠির পর অবশেষে জুনিয়র চিকিৎসকেরা তারা যেটা বলছেন তাদের কিন্তু সদিচ্ছা রয়েছে, সেই সদিচ্ছার সামনে রেখে কিন্তু তারা রীতিমতো এই বৈঠকে উপস্থিত হয়েছেন, কিন্তু তারা তাদের 5 দফা দাবিতে কিন্তু অনড় থাকবেন তেমনটাই তারা স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছেন, এবং সেই 5 দফা দাবি আদৌ পূরণ হয় কিনা, বৈঠক সফল হয় কিনা সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা।